জগৎ বিখ্যাত আল্লাহর ওলি ছিলেন, যার নাম হলো হাসান বসরি। নাম কি? পৃথিবীর মধ্যে তাফসিরের মধ্যে সর্বশ্রেষ্ঠ একটা তাফসির আছে যেটার নাম বলে তাফসিরে বসরি। তাফসিরে বসরি, ওই ইমাম বসরি, হাসান বসরি, যিনি নবী পরিবারের মধ্যে বড় হয়েছে। হযরতে সাইয়্যিদিনা মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলার পরিবারে তিনি লালিত পালিত হয়েছেন। ওই হাসান বসরির কাছে একজন মহিলা এসে বলল, হুজুর, গত কিছুদিন পূর্বে আমার একটা মেয়ে মারা গেছে। হুজুর, আমার একমাত্র মেয়ে, আমার আর কোনো সন্তান নাই। হুজুর, আমার মনে বড় সাধ, আমার মনে বড় ইচ্ছা, আমি আমার মেয়েটা কেমন অবস্থায় কবরে আছে একটু স্বপ্নে দেখব। আল্লাহু আকবার বলেন। একটু স্বপ্নে দেখব। হুজুর মনের মধ্যে আশা, যেহেতু মেয়েটা মারা গেছে, আল্লাহ তাকে নিয়ে গেছেন, তার হায়াত নাই, হায়াত শেষ। হুজুর, কিন্তু স্বপ্নে দেখা তো বাধা নাই। আল্লাহু আকবার বলেন। স্বপ্নে তো দেখা যায়, আমরা দেখি কিনা? স্বপ্নে তো আমরা অনেকেও দেখি লন্ডন আমেরিকা গেছে, কিয়া আছে কি নাই? স্বপ্নে দেখে না মানুষ। হুজুর, আপনি এমন একটা আমল শিখিয়ে দেন যে আমল শুনলে গো আমি আমার মেয়েটাকে দেখতে পাবো। হাসান বসরি বললেন, মা যাও, আমি তোমাকে বলে দিলাম এই আমলটা করবা। কিছুদিন পরে আমল করার পরে ওই মহিলা তার মেয়েটাকে স্বপ্নে দেখলো। আল্লাহু আকবার বলেন। স্বপ্নে দেখলো। কিভাবে দেখলো? ওই মহিলা বলেন, আমি তাকায়া দেখি আমার মেয়ের সারাটা শরীর কালো, আলকাতরার মতো কালো, পায়ের মধ্যে লোহার বেরি, হাতের মধ্যে লোহার বেরি গো, আর সমস্ত শরীরের মধ্যে আগুন দাউ দাউ করে জ্বলতেছে। এর মানে বোঝা গেল মেয়েটা আযাবে আছে। কোথায় আছে? আযাবে আছে, জাহান্নামের শাস্তি ভোগ করতেছে। ওই মহিলা ভাবলো, এখন যদি আমি গিয়ে হাসান বসরিকে বলি, হুজুর এইভাবে আমি আমার মেয়েটাকে দেখেছি, তাহলে হাসান বসরি মনে মনে ভাববেন আমি হলাম গুনাহগারের মা। কথা বলেন ঠিক কিনা? মনে মনে ভাববেন। কিন্তু আমাদের দেশে তো কিছু মানুষ আছে গুনাহ করে আবার বুক ফুলে আটে। কথা বলেন ঠিক কিনা? নামাজ পড়ে না, তারে কিন্তু বেনামাজি বলতে পারবে না, বলা যায়। যেমন একজন মানুষ বেনামাজি, তারা যদি বলেন বেনামাজি ভাই সাহেব এদিকে আন, সে রাগ করবো না খুশি হইব? যদি বলেন রাগ করবো না খুশি হইব? আরে হাতের দ্বারা লাঠি বাইলে মাথাও ফাটাইতে পারে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু কথা তো সত্য। কথা কি সত্য কিনা? কত সত্য। নামাজ পড়ে যে নামাজি, নামাজ যে পড়ে না সে বেনামাজি, সে কি এটা গালি দিছে? সত্য কথা বলছে, কিন্তু সত্য যে তিতা, এই যে তার কষ্ট লাগছে। মানে বর্তমানে এমন অবস্থা, সুরকে আপনি সুর বলতে পারবেন না, সুরকে সুর বলতে পারবে না। আরে সুরে তো সুর বলবেই, কারণ চুরি করলে তো সুর কবে বলবে। আর যদি চুরি না করে কেউ কি তাদের সুর বলবে? সুর বলবে না। এবার হাসান বসরির কাছে ওই মহিলা গিয়ে বলল না, মনে মনে ভাবলো আমি যদি হাসান বসরির কাছে বলি উনি বলবেন আমি গুনাহগারের মা, তাক আমি বলবো না, আমি আমার কষ্টটা আমার বুকের মধ্যেই রাখি। কিন্তু আমার আল্লাহ এই পৃথিবীর জমিনের মধ্যে কিছু সংখ্যক মানুষের হৃদয়টা কেমন করে দিয়েছেন। আমার আল্লাহ কুরআনুল কারীমের মধ্যে, কুরআনুল কারীমের 11 নম্বর পারা সূরা তাওবার 104 নং আয়াতের মধ্যে আল্লাহ বলেন, ওয়াকুল ই'মালু ফাসায়ারাল্লাহু আমালাকুম ওয়া রাসূলুহু ওয়াল মুমিনুন। আল্লাহ বলেন এই পৃথিবীর জমিনের মধ্যে তোমরা যেই কাজটা করতেছো, তোমরা যেই কর্ম করতেছো, ওই কাজ ওই কর্ম আমি আল্লাহ দেখি। শুধু আমি আল্লাহ দেখি তাই না, আমার রাসূলও দেখেন। আমাদের দেশে তো রাসূল দেখেন এই কথা বললে অনেকের মাথার মধ্যে বাড়ি পড়ে। কথা বলেন ঠিক কিনা? রাসূল দেখেন বললে বাড়ি পড়ে। আর এই এলাকার যদি কারো ঘরের মধ্যে মেশকাতুল মাসাবি কিতাব থেকে থাকে, মুসলিম শরীফ থেকে হাদিস খানা কোট করে মেশকাত শরীফের 512 নম্বর পৃষ্ঠার মধ্যে আনা হয়েছে। সাহাবীর নাম হলো সাউবান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন দয়াল নবী বলেছেন, ইন্নাল্লাহা যাওয়ালিয়া
লিয়াল আরদ ফারাআইতু মাশারিকাহা ওয়া মাগারিবাহা। নবী বলেন আমার আল্লাহ আমাকে এমন ক্ষমতা দিয়েছেন, এমন সম্মান দিয়েছেন, এমন মর্যাদা দিয়েছেন, আমার আল্লাহ এই পৃথিবীর পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত পৃথিবীর কোন জায়গায় কি আছে সব কিছু আমি নবীকে দেখার ক্ষমতা দিয়েছে। এই জন্য নবীজি মেশকাত শরীফের ৭০ নম্বর পৃষ্ঠার মধ্যে এই হাদিসে মুবারাকা আছে। নবী বললেন ফাআল্লিমতু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ। নবী বলেন আসমান এবং জমিনের যত প্রকারের জ্ঞান আছে, যত প্রকারের ইলম আছে, যত জ্ঞানের ভান্ডার আছে, সমস্ত ভান্ডার আল্লাহ আমি নবীকে দান করেছে। এই জন্যই তো নবী বলেছেন আনা মাদিনাতুল ইলম ওয়ালিয়ুম বাবুহা। নবী বলেন আমি নবী হলাম জ্ঞানের ভান্ডার, আর ওই জ্ঞানের শহর, আর ওই শহরে প্রবেশের দরজা হলেন আলী। এই শহরে প্রবেশের দরজা হলেন হযরতে মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। আসুন এবার হাসান বসরি বলেন কিছুদিন পরে আমি হঠাৎ স্বপ্নে দেখলাম একজন মেয়ে আমাকে এসে বলতেছে হুজুর আপনি আমারে চিনছেননি? সুবহানাল্লাহ বলেন। হাসান বসরি কয় তোমারে তো জীবনেও কোনোদিন দেখলাম না, চিনবো কেমনে? আল্লাহু আকবার বলেন না। কোনোদিন তো তোমারে দেখলাম না, চিনবো কেমনে? হাসান বসরি কয় তোমারে তো আমি পৃথিবীর জমিনে কোনোদিন দেখি নাই, তুমি কে? কয় হুজুর কিছুদিন পূর্বে একটা মহিলা আপনার কাছে এসেছিল, এসে বলেছিল তার মেয়েটাকে স্বপ্নে দেখবে। হুজুর আপনি তাকে কিছু আমল শিখাইয়া দিয়েছিলেন, আমি হলাম ওই মহিলার মেয়ে। হাসান বসরি বলেন আমি ঘুমের মধ্যেই, স্বপ্ন যুগের মধ্যেই, এই স্বপ্নের মধ্যেই আমি ধ্যানমগ্ন অবস্থায় হয়ে গেলাম, মুরাক্কাবায় বসে গেলাম, চোখটাকে বন্ধ করে আমি ধ্যান করে বললাম তোমার তো এমন অবস্থা ছিল না, তোমার তো গায়ের মধ্যে কালো জামা ছিল, পোশাক ছিল, চেহারাগুলো আলকাতরার মতো কালো ছিল, হাতের মধ্যে লোহার বেড়ি, পায়ের মধ্যে লোহার বেড়ি ছিল, আগুনগুলো দাউ দাউ করে জ্বলতেছিল। কিন্তু আজকে দেখা যায় তোমার পরনে বেহেশতি পোশাক, হাস্যোজ্জ্বল চেহারা, তোমাকে এত সুন্দর দেখাচ্ছে, তুমি এত সুন্দর জায়গাতে বসবাস করতেছো, এটা কোন আমলের বিনিময়? এটা কেমনে পরিবর্তন হলো? জানার দরকার আসেনি? ওই মেয়েটা ডাক দিয়ে বলে হুজুর এটা আমার কোনো আমলের বিনিময় নয়, এটা আমার কোনো আমলের বিনিময় নয়। আমার কবরের পাশ দিয়ে যাওয়ার সময় একজন লোক দয়াল নবী কামলিওয়ালা নবীজির প্রতি দুরূদ শরীফ পাঠ করেছিল, আর আমার আল্লাহ ওই দুরূদের বদৌলতে শুধু আমি নয় আমার মতো আরো 5টা কবরবাসীর কবরের আযাব চিরতরে মাফ করে দিয়েছে। আল্লাহুম্মা সাল্লি আলা পরবারে হেবার বলেন আল্লাহুম্মা সাল্লি আলা। আরে দুরূদের পাগল হইলে করবে নবী পার, দুরূদের পাগল হইলে করবে নবী পার। আল্লাহুম্মা সাল্লি আলা পরবারে হেবার আল্লাহুম্মা সাল্লি আলা। এবার দয়াল নবী বলেছেন সাহাবীরা রে তাহলে মা বাবার জন্য দান সদকা করবা। কি করবা? মা বাবার জন্য দান সদকা করবা। তারপরে তোমার মার আত্মীয় অর্থাৎ মার ভাই বোন আছে কি নাই, মার ভাই বোন যারা আছে তাদের সাথে ভালো ব্যবহার করবা। মার বোন, মার ভাই, বাবার ভাই, বাবার বোন তাদের সাথে যদি ভালো ব্যবহার করো গো, তাদের সাথে ভালো ব্যবহার করা মানে
তোমাদের মা বাবার সাথে ভালো ব্যবহার করা। সুবহানাল্লাহ। তারপরে যার চেহারার দিকে তাকাইলে তোমার বাবার কথা মনে হয়, যার চেহারার দিকে তাকাইলে তোমার মায়ের মতো মনে হয়, তারে সম্মান দিবা, তাহলে তোমার মা বাবাকে সম্মান করা হয়ে যাবে। তারপরে মায়ের বন্ধু, মায়ের বান্ধবী, অর্থাৎ মা যাদের সাথে সবসময় চলতেন, বাবার বন্ধু, বাবার সাথে যাদের ভালো সম্পর্ক ছিল, তাদের সাথে ভালো ব্যবহার করবা। তারপরে সবচেয়ে বড় বিষয় হলো, মা বাবা যদি কোনো ওয়াদা করে যায়, মা বাবা যদি কোনো ওয়াদা দিয়ে যায়, এই ওয়াদাটা তুমি পালন করবে। আর মা বাবা যদি কোন ওসিয়ত করে যায়, ওই ওসিয়ত পালন করবে। কেননা মা বাবার ওসিয়ত পালন করা সন্তানের জন্য ওয়াজিব। যদি তোমরা মা বাবার ওসিয়ত ওয়াদা পালন করতে পারো গো, আমার আল্লাহ তোমাদের আমলনামার মধ্যে মা বাবার খেদমতের সওয়াব দান করবে। আবু তুফাইল সাহাবী, হযরতে আবু তুফাইল রাদিয়াল্লাহু তাআলা আনহু নামে সাহাবী, তিনি বর্ণনা করেন, আমরা একদিন জিজিয়ারা নামক স্থানের মধ্যে যুদ্ধ অলভ্য অর্থাৎ গনিমতের মাল বন্টন করতেছেন দয়াল নবীজি। ওই সময় আমরা দেখি রে একটা মহিলা নবীজির সামনে আসতেছেন। যেই মাত্র নবীজি মহিলাকে দেখলেন, সাথে সাথে নবীজি বসা ছিলেন, দাঁড়াইয়া গেলেন। বসা অবস্থা থেকে নবীজি দাঁড়ায়া গেলেন। নবীজি দাঁড়াইয়া নবীজির গায়ের যে চাদর আছে, ওই চাদর মুবারকটা বিছায়া দিলেন। ওই মহিলা ওই চাদরের মধ্যে বসে পড়ল। চাদরের মধ্যে বসে পড়ে নবীজির সাথে কিছু কথা হলো। কথা বলে ওই মহিলাটা যখন চলে গেল, সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনার দরবারে আমরা কতদিন ধরে আসা যাওয়া করতেছি, হুজুর জীবনে তো দেখলাম না কোন মহিলা আপনার দরবারে এসে এইভাবে আপনার চাদর মুবারকের মধ্যে বসে যেতে। হুজুর, উনিকে, ওনার জন্য আপনি চাদর বিছিয়ে দিলেন। নবী ডাকে দিয়ে বলেন, সাহাবীরা রে, আমি নবী এতিম হইয়া দুনিয়ার জমিনে এসেছিলাম। আমি নবী এতিম হইয়া দুনিয়ায় বাবা হারা অবস্থায় আসলাম। আর দুনিয়ায় আসার পরে কিছুদিন পরে মাকেও হারাইলাম। আমি নবী যার কুলে লালিত পালিত হয়েছি, যার বুকের স্তন পান করেছি, তিনি হলেন আমার দুধ মা হালিমাতু সাদিয়া। এ সাহাবী, আমি কি আমার মায়ের খেদমত করব না? আমি কি আমার মায়ের তাজিম করব না? কারণ তিনি হলেন আমার দুধ মাতা। সুবহানাল্লাহ বলেন। তাহলে দেখেন, নবী যে কান থেকে বুঝিয়ে দিলেন যে দুধ মাতাকে সম্মান দেওয়ার কারণ হলো, নবী বলেন, এই দুধ মাতার মাধ্যমে উম্মতদেরকে জানিয়ে দিলাম যে এই পৃথিবীর সমস্ত মানুষ যেন তাদের মা বাবাকে পৃথিবীর সর্বোচ্চ সম্মান দান করে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাকের একজন ওলি ছিলেন, যার নাম ছিল জুন্নুন মিসরি। নাম কি? হযরতে জুন্নুন মিসরি রাহমাতুল্লাহ আলাইহি, যিনি 18 বার হজ করেছিলেন। সুবহানাল্লাহ বলেন। কতবার? 18 বার হজ করেছিলেন। কেমন হজ? জুরির মধ্যে মাকে নিলেন। জুরি ছিলেন তো, এই যে উড়া টুকরি বলে, জুরির মধ্যে মাকে নিয়া, মাথার মধ্যে নিয়া 18 বার হজ করেছেন। সুবহানাল্লাহ বলেন। 18 বার মাকে মাথার উপরে নিয়া গো কালায়ে কাবা তওয়াফ করলেন, জিয়ারত করলেন, তিনি হজ পালন করলেন। 18 বার শেষে তিনি আল্লাহর দরবারে ডাক দিয়ে কয়, আল্লাহ, আমার মায়ের দুধের, আমার মায়ের ঋণ শুধু হইছে নি। আল্লাহু আকবার বলেন। একবার নয়, দুইবার নয়, 18 বার আমি মাকে মাথার মধ্যে নিয়ে হজ করাইছি। এখন আমার মায়ের ঋণ পরিশোধ হইছে নি। এবার আল্লাহর পক্ষ থেকে জবাব আসলো, ও জুন্নুন মিসরি রে, 18 বার নয়, সারাটা
বোন, এমনকি তোমার গায়ের চামড়া দিয়া যদি মায়ের পায়ের জুতা বানাও রে, তারপরেও মায়ের এক ফোঁটা দুধের ঋণ শোধ হবে না। এই জন্য মা বাবা যেই দোয়া করে পৃথিবীর জমিনে, নেক দোয়া হোক বদ দোয়া হোক, সাথে সাথে আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। সুবহানাল্লাহ। সংক্ষিপ্ত ভাবে দুইটা কথা বলবো, মায়ের নেক দোয়া কেমনে কবুল হয় আর মায়ের বদ দোয়া কেমনে কবুল হয়। পৃথিবীর মধ্যে কুরআনুল কারীমের পরে সর্বশ্রেষ্ঠ যেই কিতাব সেটা হলো বুখারী শরীফ। সেটা কি? বুখারী শরীফ। এই ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি, ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি যখন জন্মগ্রহণ করেছেন, মা খুশি না বেজার? যেটা বলেন খুশি না বেজার? ছেলে সন্তান হলে তো মানুষ এমনি বেশি খুশি হয়, ঠিক না? অনেক মানুষ আছে মেয়ে সন্তান হইলে তারা যদি আর বন্ধু জিগায়, বন্ধু তোমার স্ত্রীর করে কি হয়েছে, বলতে রাজি হয় না, আছে কি নেই? অথচ মুসা নবী আল্লাহর কাছে ডাক দিয়ে বলেন, আল্লাহ আপনি কখন খুশি হন? আল্লাহু আকবার বলেন। মুসা নবী তো অনেক প্রশ্ন আল্লাহকে করতেন, মানে প্রয়োজন অপ্রয়োজন অনেক প্রশ্ন করতেন। মুসা নবী একদিন আল্লাহকে ডাক দিয়ে কয়, আল্লাহ আপনাকে তো অনেক কিছুই জিগাই, আজকে ব্যতিক্রম কিছু জিগাই। আল্লাহ কয়, কি জিগাইবা বলো? কয়, আল্লাহ তুমি কোন সময় মানুষের প্রতি খুশি হও? কয়, আমি যখন মানুষের প্রতি খুশি হই তার কোনো মেহমান পাঠাই। সুবহানাল্লাহ বলেন। কি পাঠাই? মেহমান পাঠাই। আমাদের দেশে তো কিছু মানুষ মেহমান দেখলে কপাল কুঁচ করে, আছে কি নাই? মেহমান দেখলে কপাল কুঁচ করে না? কপাল কুঁচ করে। আল্লাহ তারপরে কি করেন? আল্লাহ বলেন, মুসা রে, আমি যখন বান্দার প্রতি খুশি হই, বান্দার প্রতি যখন খুশি হই, বান্দার ঘরে কন্যা সন্তান দান করি। কি করি? কন্যা সন্তান দান করি। আল্লাহ তারপরে কি? আল্লাহ বলেন, আমি যখন বান্দার প্রতি বেশি খুশি হয়ে যাই, বান্দাকে অসুস্থ দিয়ে পরীক্ষা করি। কি দিয়া? অসুস্থ দিয়া পরীক্ষা করে। 4 নম্বরে হলো, আমি যখন বান্দার প্রতি বেশি খুশি হয়ে যাই, বান্দার প্রতি রহমতের বৃষ্টি নাজিল করি। কি নাজিল করেন? বৃষ্টি দান করেন। আল্লাহ যখন বান্দার প্রতি খুশি হন তখন কি দান করেন? বৃষ্টি দান করেন। এবার আল্লাহর বান্দি ইমাম বুখারীর মা খুশি, সন্তান জন্ম হয়েছে, সন্তান পৃথিবীতে এসেছে, মুহাম্মদ পৃথিবীতে এসেছে, মুহাম্মদ ইবনে ইসমাঈল পৃথিবীতে এসেছে, ছেলেকে নিয়ে খুশি। কিন্তু হঠাৎ যখন তিনি চোখের দিকে তাকাইলেন, মনের অজান্তে চোখ থেকে পানি বের হয়ে আসলো। সুবহানাল্লাহ। তিনি ডাক দিয়ে বলেন, আল্লাহ গো, আপনি আমাকে একটা সন্তান দিয়েছেন, আমি খুশি হয়েছি গো আল্লাহ, কিন্তু আমি আমার সন্তানকে দেখব, সন্তান আমাকে দেখতে পারবে না, কারণ সন্তান জন্মগতভাবে অন্ধ। জন্মগতভাবে অন্ধ। আল্লাহ, আমি আমার সন্তানের মুখে মা ডাক শুনবো, মা ডাক শোনার পরে আমার ছেলেটাকে মুখের মধ্যে জড়াইয়ে নিব, কিন্তু আমার সন্তান কোনোদিন আমি মাকে দেখতে পারবে না, কারণ আমার ছেলেটা অন্ধ। ও মুনিব, মেহেরবানি করে গো, যেহেতু আপনি আমাকে সন্তান দিয়েছেন, আল্লাহ আমার ওই সন্তানটাকে আপনি সুস্থ করে দেন, আমার সন্তানটাকে আপনি সুস্থ করে দেন। ইমাম বুখারীর মা বলেন, আমি যখন রাত্রিবেলায় ঘুমিয়ে গেলাম, হঠাৎ দেখি স্বপ্ন যুগে আমার কিছু চেতনা আছে, আবার ঘুমিয়ে আছি, হঠাৎ দেখলাম, আমি অনুভব করলাম আমার ঘরের মধ্যে কে যেন প্রবেশ করেছে। সুবহানাল্লাহ বলেন। ইমাম বুখারীর মা বলেন, আমি অনুভব করলাম আমার ঘরের মধ্যে কে ঢুকেছে। হঠাৎ আমি অনুভব করে দেখলাম আমার সারাটা ঘর নূরের আলোতে আলোকিত হয়ে গেছে, আর একজন লোক, সুন্দর চেহারা বিশিষ্ট, লম্বা পোশাক গায়ের মধ্যে, লম্বা দাড়ি মুখের মধ্যে, ওই লোকটা আমার সন্তানের চোখের মধ্যে হাত বুলাইছে। যেই মাত্র হাত বুলাইছে, আমি
ওই সন্তানের দিকে তাকায়া দেখি আমার সন্তান দুইটা চোখ খুলে তাকায়। উনি ডাক দিয়ে বলে, কে আপনি? আমার সন্তানের মুখের মধ্যে হাত বোলাইলেন, চোখের মধ্যে হাত বোলাইলেন। উনি ডাক দিয়া কয়, ওই বাম্মুকারের মা আমার চিনবালা, আমি হলাম মুসলিম মিল্লাতের জাতির পিতা হযরতে ইব্রাহিম খলিল। আমি হলাম ইব্রাহিম খলিল। আমাকে আল্লাহ তাআলা বেহেশত থেকে পাঠিয়ে দিয়েছেন। তোমার সন্তানের দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে। তুমি যে সন্তানের জন্য দোয়া করেছো, তুমি যে চৌকের পানি ফেলে দিয়েছো, এই পানি আল্লাহ বিফল যেতে দেয় নাই। আল্লাহ তাআলা এই পানির বিনিময়, এই দোয়ার বিনিময় আপনার সন্তানের চক্ষুটাকে ভালো করে দিয়েছেন। সুবহানাল্লাহ। ইমাম জামাখশারি পৃথিবীর বিখ্যাত একজন আলেম ছিলেন ইমাম জামাখশারি, যিনি তাফসিরে জামাখশারি কিতাব লিখেছেন। ওই জামাখশারি যখন মাত্র 6 বছর বয়স, কত বছর? 6 বছর বয়স, তিনি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, দেখলেন ওনার সামনে একটা পাখি দেখা যায়। কি দেখা যায়? পাখি দেখা যায়। ছোট ছোট বাচ্চারা পাখির জন্য পাগল, ঠিকই না? পাখিকে ধরতে চায়, পাখিকে কাছে নিতে চায়। ইমাম জামাখশারি দেখলেন ওনার সামনে একটা পাখি যাইতেছে। জামাখশারি তো ছোট, তিনি পা দিয়ে পাখিটাকে আঘাত করলেন। আল্লাহু আকবার বলেন। পা দিয়ে পাখিটাকে লাথি দিলেন। যেই মাত্র পাখিটাকে লাথি দিয়েছেন, সাথে সাথে পাখিটার পা ভেঙে গেছে। আল্লাহু আকবার। পা ভেঙে গেছে। পাখিটাকে দিয়ে কয়, জামাখশারি রে, তুমি তো পৃথিবীর সাধারণ মানুষ নয়, পৃথিবীর সবার মতো তো তুমি নয়, তুমি তো অন্যান্য মানুষের চাইতে ভালো। আমি জানি তুমি এমন একজন মুলুক হবে, কিন্তু তুমি আমার পায়ের মধ্যে আঘাত করলা, আমাকে লেংরা করে দিলা। ওই পাখিটা উড়াল দিয়া ইমাম জামাখশারির মার বাড়িতে চলে গেল। সুবহানাল্লাহ বলেন। ইমাম জামাখশারির মা বলেন, আমি উঠান ঝাড়ু দিতেছি। কি করতেছি? উঠান ঝাড়ু দিতেছি। হঠাৎ তাকায় দেখি গো, কত সুন্দর একটা পাখি, কত সুন্দর একটা পাখি উঠানের মধ্যে, উঠানের মধ্যে কত সুন্দর একটা পাখি। ওই পাখিটা লেংরায়া লেংরায়া হাঁটতেছে, লেংরায়া লেংরায়া হাঁটতেছে। জামাখশারির মা মনে মনে ভাবলেন, ওই পাখিটাকে কে রে মারলো, পাখিটাকে লেংরা করলো। উনি আকাশের দিকে তাকায় ডাক দিয়ে কয়, আল্লাহ, আমিও তো সন্তানের মা, আমিও তো সন্তানের মা, আমারও তো সন্তান আছে, আমি সন্তানের দরদ বুঝি। এই পাখিটারও তো মা আছে, আছে কি নাই? এই পাখিটারও তো মা আছে। আল্লাহ, আমি মা হইয়া বলতেছি, যেই ব্যক্তি পাখিটার পা ভেঙে দিছে, আল্লাহ গো, তুমিও তার পা ভেঙে দিও। আল্লাহু আকবার বলেন। জামাখশারির মা জানেননি ওনার ছেলে যে মারছে? জানেননি? জানেন না, কিন্তু উনি দোয়া করছে কার কাছে? জেনে বলেন কার কাছে? আল্লাহর কাছে ডাক দিয়ে কয়, আল্লাহ, যেই ব্যক্তি পাখিটার পা ভাঙছে, যেই ব্যক্তি পাখিটাকে আঘাত করছে, আল্লাহ তুমিও তার পাটা ভেঙে দিও। কিছুক্ষণ পরে কে যেন দৌড়ে আইসা কইতেছে, ও জামাখশারির মা, বাড়িতে আসোনি, জলদি বাহির হও। কয় কি হইছে? কয় তাকায়া দেখো, তোমার সন্তান, তোমার সন্তান রাস্তার মধ্যে হুসুট খেয়ে পড়ে গেছে, পরে পাটা ভেঙে ফেলেছে, আমরা ধরে নিয়ে এসেছি। জামাখশারির মা ডাক দিয়া কয়, আমার আর বুঝতে বাকি নাই, আমার সন্তান ওই পাখিটার পা ভেঙেছে, আর আমি যে আল্লাহর কাছে দোয়া করেছিলাম, আমার আল্লাহ দোয়া কবুল করেছে। তাহলে মা বাবার দোয়া কবুল হয় কি হয় না? হয় কি হয় না? তাহলে মা বাবার নেক দোয়া নেওয়ার দরকার আছে কি নাই? মা বাবা যার ঘরে আছে, মক্কা এবং মদিনা তার ঘরে আছে, সুবহানাল্লাহ বলেন। তাহলে যাদের মা বাবা আছে, ওই মা বাবার খেদমত করবেন, ওই মা বাবার দোয়া নিবেন, কারণ মা বাবার দোয়া আল্লাহর দরবারে ডাইরেক্ট কবুল হয়ে যায়, সুবহানাল্লাহ বলেন।